যারা আমার আগের ভিডিওটি দেখেছেন সেখানে আপনারা অবশ্যই খেয়াল করেছেন যে আমি কিছু কালার স্টোনস ইউজ করেছি, যেটা আমার অনেকই পছন্দ হয়েছে। যেহেতু আমার কাছে সেই প্রজেক্টের পর অনেকখানি স্টোনস রয়ে গেছে, মনে করলাম আরও কিছু কি করা যায়। এখানে আমার কাছে আছে একটি ফিশ ফ্যামিলি, যেটা কিনা আমার বাবা অনেক দিন আগে কোনো এক দেশ থেকে এনেছিলেন যখন আমরা খুব ছোট। তো ইট হ্যাজ সার্ভাইভড সো লং। যদিও মা ফিশটার ফিন একটা ভেঙে গেছে, সে কিন্তু ঠিকই দাঁড়াতে পারে বা সুইম করতে পারে। সো এনিওয়ে, শুরুতে 4টা বেবি ছিল, একটা সামহাও কোথাও হারিয়ে গেছে, আর আরেকটা অ্যাজ ইউ ক্যান সি একটা টেল ফিন ভেঙে গেছে। বাট দিস উইল নট ম্যাটার, কারণ আমি যেভাবে এটাকে ইমর্টালাইজ করতে চাচ্ছি সেখানে এই ছোটোখাটো বিষয়গুলো ম্যাটার করবে না। এই প্রজেক্টের জন্য আমার আরও লাগছে একটি গ্লাস জার, যেটা কিনা একটু চ্যাপ্টা টাইপের। প্রবাবলি এটা নসিলার বয়ম, তো এটাকে আমি কাজে লাগাবো। এই জারটির অর্ধেক অংশটুকুতে আমি কালার করব। কালার করার জন্য আমার লাগছে কিছু অ্যাক্রিলিক কালার। টিউবের কালার আমি কখনো ইউজ করিনি, তো আপনাদের সাথেই প্রথম ইউজ করব, দেখি কেমন হয়। একটি হচ্ছে টার্কোয়েজ আর আরেকটি হচ্ছে ব্লু। এই টিউবের কালারগুলো সাধারণত একটু থিক হয়ে থাকে। আমি এটার সাথে কোনো পানি না মিশিয়ে কাজ করে দেখব কেমন হয়। আসলে অ্যাক্রিলিক কালার সাধারণত কাপড়ের জন্য, তো আমি যখন গ্লাসে ব্যবহার করব ইট উইল বিহেভ ডিফারেন্টলি। নিয়ে নিচ্ছি টার্কোয়েজ কালার প্রথমে। টার্কোয়েজ, ব্লু আর হোয়াইটের মিশ্রণে ওশেন ভাইব দেওয়ার চেষ্টা করছি ইন দ্য অ্যাকুয়ারিয়াম। শেড থাকলে যেটা হয় যে ডেপথটা বোঝানোর জন্য সুবিধা হয়। যেহেতু আমরা গ্লাস নিয়ে কাজ করছি, গ্লাসের উপর অ্যাক্রিলিক কালার বসাচ্ছি, তার জন্য যেটা করতে হবে, আমাকে এক একটা লেয়ার অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ সেটাকে শুকোনোর জন্য সময় দিতে হবে। শুকিয়ে গেলে আমি আরেকটা লেয়ার দেব, তারপর আরেকটা লেয়ার দেব। যখন কালারটি মোটামুটি অর্ধেক শুকিয়ে গেছে, তখন আমি একটি আইসক্রিমের কাঠিতে টিস্যু র্যাপ করে চেষ্টা করব এটার কালারটাকে ক্লিন করতে, যাতে একটা শার্প লুক দেয়া যায়। খুব সহজে সেটা হয়ে গেল। শেডেড কালারটা আমার অনেকই পছন্দ হয়েছে। আমার কাছে আরও আছে কিছু আইসক্রিমের কাঠি, যেগুলো ইউজ। আমি খুব রিপারপাস, রিসাইকেল, রিইউজ করা খুব পছন্দ করি। তো আমার কাছে যে আইসক্রিমের কাঠিগুলো আছে সেগুলোকে এখন আমি কেটে ব্যবহার করব। কিভাবে করব এবং কেন করব সেটা দেখাচ্ছি। মোট 4টি টুকরো কেটে নিয়ে বড় টুকরোটি আমি ব্যবহার করব মা ফিশের জন্য, এবং ছোটোগুলো ব্যবহার করব বেবি ফিশগুলোর জন্য। এগুলোকে গ্লু স্টিকের সাহায্যে আমি ফিশের বডির সাথে আটকে দেব। কেন দেব একটু পরে আমরা দেখব। গ্লাস জারটি শুকিয়ে যাওয়ার পর আমরা এখানে ঢেলে নেব আমাদের সেই কালার স্টোনসগুলো। মনে হয় পুরোপুরি আসলে কালারটা শুকায়নি, তবে অ্যাকচুয়ালি ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। স্টোনসগুলো আমি ঢেলে নেব ঠিক পানির লাইন পর্যন্ত। মনে হচ্ছে এনাফ হয়েছে। এখন আমি দিয়ে দিব একটি ছোট গাছ, যেটা আমার অন্য কোনো প্রজেক্ট থেকে লেফট ওভার ছিল। সেটা সুন্দর করে আমি গেঁথে দিচ্ছি একটা আইসক্রিমের কাঠের সাহায্যে পাথরের মধ্যে। তারপর দিয়ে দিচ্ছি এই মামি ফিশটাকে। এখন বুঝছেন কেন আমি দিয়েছিলাম কাঠিগুলোকে? যাতে ফিশগুলোকে দাঁড় করাতে সুবিধা হয়। একে একে দিয়ে দিচ্ছি ছোট ফিশগুলোকেও। মনে হচ্ছে না ফিশগুলো পাথরের উপর পানিতে সুইম করছে?
আই এম লাভিং ইট। এত ভাল লাগছে দেখে। আব্বা তো আর নাই, কিন্তু আব্বার হাতে আনা ফিশ ফ্যামিলিকে একটা নতুন জীবন দিতে পেরে আমার অনেক ভালো লাগছে। এখন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এই মিনি অ্যাকোয়ারিয়ামটাকে, এটা আমি আমার লিভিং রুমে নিয়ে আসছি আমার টিভি ট্রলিতে এক সাইডে এটাকে প্লেস করব বলে। অ্যাড করে নিচ্ছি একটি মানি প্ল্যান্ট, যেটা কিনা একটা ফ্লাওয়ার ওয়াজে। এই ফ্লাওয়ার ওয়াজটা আমার একটি কাজিন গিফট করেছে, সেটা এখানে দিয়ে দিলাম। আরও দিলাম আড়ং থেকে নেয়া একটি ক্যাট অ্যান্ড ফিশ। খুব যায় তাই না? আড়ংয়ের প্রোডাক্ট হিসাবে এই ক্যাটটাকে আমার খুবই আনইউজুয়াল মনে হয়েছে, এই জন্য আমি তৎক্ষণাৎ সেটা নিয়েছি। তো কেমন হলো আমার সাজানোটা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, আর পুরো ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাবেন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।